নমস্কার, আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটি প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতে হয়ে থাকে। বলতে গেলে এটি বাঙালির একটি ট্র্যাডিশনাল রান্না। তো আমি ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি গোলমরিচ, কাঁচা লঙ্কা আর জিরে। সর্ষে বাটা ছাড়াও যে ইলিশ মাছের ভাপা তৈরি করা যায়, এই ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা মিস করবেন। আমি একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এই মশলাগুলো। এবার খুব মিহি পেস্ট করে নেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনারই কাছে পৌঁছায়। মশলা কিন্তু আমার একেবারে পেস্ট করা হয়ে গেছে, দেখুন। এইবারে একটা বোল নিয়েছি, এর মধ্যে আমি মশলাগুলো ঢেলে দিলাম। খুব কম মশলায় এই রান্নাটি হবে, কারণ সর্ষে দিলে অনেকের গ্যাস অম্বল হয়। সেই গ্যাস অম্বলের পাটার নেই এখন, তাই অনেক রকম প্রসেসেই ভাপা তৈরি করা যায়। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এর মধ্যে সমস্ত উপকরণগুলো একসঙ্গে যোগ করে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী নুন। ইলিশ মাছ যেহেতু একটু নুন ভালো করে নুন ঝাল না হলে খেতে কিন্তু ভালো লাগে না। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, খুব সামান্য। আর এগুলো ভালো করে ফেটিয়ে নেব। আর দিয়ে দিলাম একটু কালো জিরে। আমি এর মধ্যে কিন্তু কালো জিরেটা দিয়ে দিলাম, একসঙ্গেই মাখিয়ে নেব। একটা চামচ দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা। ভিডিও সম্পূর্ণ না দেখলে কিন্তু কোনো রান্নাই শেখা যায় না। যারা নতুন রান্না করছেন বা নতুন ভিডিও বানাচ্ছেন বা নতুন গৃহবধূ হয়ে এসেছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণই একেবারে পারফেক্ট। দিয়ে দিলাম 2 চামচ টক দই, আর দিয়েছি অফ ক্যামেরায় একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এটা অপশানাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি দিয়েছি যাতে রঙটা একটু বেশি সুন্দর হয়, সেই কারণে দিয়েছি এই লঙ্কার গুঁড়োটা। এবারে মশলা কিন্তু পুরো ভালো করে মেশানো হয়ে গেছে, দইও ভালো করে ফেটানো হয়ে গেছে। টক দই আপনাদের কাছে না থাকলে শুধু এইটা দিয়েই রান্না করবেন, এই জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, তাতেও কিন্তু খুব ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেবো এবার সর্ষের তেল। সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছাড়া কিন্তু ইলিশ মাছের স্বাদই আসে না। তাই দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। 1 টেবিল চামচ মতন তেল আমি এর মধ্যে অ্যাড করলাম। আপনাদের যদি মাছের পরিমাণ বেশি থাকে, মশলা কিন্তু আর একটু বাড়িয়ে কমিয়ে বা কম থাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি যেহেতু 6 পিস মাছ নিয়েছি, তাই আমার এইটুকু মশলাই যথেষ্ট, এর থেকে বেশি আর দরকার নেই। এবারে আমি একটা বাটি নিয়েছি, টিফিন কৌটো। এর মধ্যে আমি মাছগুলো মশলা মাখিয়ে মাখিয়ে একটা মাছ দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে এপিট ওপিট করে মশলা মাখিয়ে আমি এই বাটিটার মধ্যে রেখে দেব, টিফিন বাটিটায় রাখবো। দেখুন, আপনারা ইচ্ছে করলে হাতের সাহায্যও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে চামচ দিয়ে করছি, লঙ্কা বাটা আছে, হাত জ্বালা করতে পারে, তাই। এবারে আবারও দিয়ে দিলাম আরেক পিস। এইভাবে সবগুলো মাছই কিন্তু আমি মশলা মাখিয়ে এক এক করে ওই টিফিন কৌটোর মধ্যে রাখছি। আমি আগে থেকে জল গরমও বসিয়ে দিয়েছি অলরেডি, গরম জলের মধ্যে দেব বলে। ইলিশ মাছ যে কোনো রকমভাবে রান্না করলেই কিন্তু খেতে দারুণ লাগে। ইলিশ মাছ মানেই বাঙালির একটা আবেগ, একটা ভালোবাসা, ভালো লাগা। সবগুলো মাছই কিন্তু টিফিন কৌটোর মধ্যে এবার একই রকমভাবে দিয়ে দিয়েছি, দেখুন। এবার যে বাড়তি মশলাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এই বাটিটা ধুয়ে 2 চামচ মতন একটু জল এর মধ্যে অ্যাড করে দেব।
একটুখানি জল দিয়ে দিলাম এই বাটিটা ধুয়ে, যেহেতু মশলা রয়েছে তাই, আর জল দেওয়ার দরকার নেই। এবারে আর 1 চামচ সর্ষের তেলের মধ্যে ঢেলে দিয়ে আমি দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। আর এবারে দেবো 1 চামচ সর্ষের তেল, মিশিয়ে দেবো আবারও কাঁচা সর্ষের তেল, দেখুন 1 চামচ দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে আমি গরম জলের মধ্যে বসিয়ে দিলাম। ঢাকনাটা খুব ভালো করে টাইট করে লাগাবেন যাতে এর ভেতরে জল না যায়। জল বসিয়ে দিয়েছি আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম, কোনো স্ট্যান্ড দিলাম না এর মধ্যে, ডাইরেক্ট বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 15 মিনিটের মতন আমি রান্না করব। 15 মিনিট পর কিন্তু ঠান্ডা হলে আমি নামিয়ে দেখাচ্ছি। বন্ধুদের কাছে আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। দেখুন ফুটে উঠেছে, 15 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। এবার কিন্তু এখানে একটু ঠান্ডা হলে তারপর আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে এই ইলিশ ভাপা। অপূর্ব লাগে খেতে। ইলিশ ভাপা মানেই বাঙালির জিভে জল। ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন তো কেমন হয়েছে ইলিশ ভাপা। কত ইজি, সহজ পদ্ধতিতে এত সুন্দর ইলিশ মাছের ভাপা তৈরি করা হয়ে গেল। দেখুন, এই দেখুন, তেল মশলা বেশি লাগলো না, অথচ কয়েক মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট। আপনারাও এইভাবে একবার বাড়িতে সর্ষে পোস্ত ছাড়াই ইলিশ ভাপা বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে, বাড়ির সকলের কিন্তু ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে কিন্তু ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। এছাড়া একটি লাইক করে, কমেন্ট করে আর একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনারই কাছে পৌঁছায়। দেখুন কতটা লোভনীয় হয়েছে, গরম ভাতের সঙ্গে জাস্ট আর কিচ্ছুই লাগবে না, এতটাই সুস্বাদু। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার পরে।